আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খান, প্রফেসর, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই নিরাপদে আছো এবং যে যার বাড়িতে অবস্থান করছো। বাড়িতে থেকেই আমাদের ক্লাসগুলো নিয়মিত উপভোগ করছো। আমাদের প্রত্যেক সহকর্মীগণ সবাই ক্লাস নিচ্ছেন এবং আশা করছি তোমরা সবাই বাসায় থেকে ক্লাসগুলো করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ বিবিএ সেকেন্ড ইয়ারের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর লং টার্ম লায়াবিলিটিস বন্ডস এর শেষ ক্লাসটি, অর্থাৎ আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলো দেখলে আমরা আজকে ক্লাসটি স্মুথলি করতে পারবো এবং বুঝতে পারবো আশা করছি। এবং তোমরা নিশ্চয়ই যারাই যখন এই ক্লাসটি করবে ঠিক তখনই তোমরা খাতা নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে এবং আমি আশা করব সবাই তোমাদের খাতার মধ্যে এই প্রশ্নটি আগে লিখে নেবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে আজকের ক্লাসে যাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসটিতে আমরা যখন করেছিলাম তখন আমরা প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম এবং আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ ইন্টারেস্ট পেমেন্টের আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম। এই প্রশ্নটি আমি একটু আগে পড়ে নিব, তারপর আমি করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটি প্রশ্ন হোয়াইট বোর্ডে আমি আগে লিখে নিয়েছিলাম। এই প্রশ্নটি আমরা জাস্ট পড়ব। বলা হয়েছে অন জানুয়ারি 1, 2011 Arnold Company issued টাকা 2 লাখ face value of 10% 5 years bond. ওকে, এই বন্ডটি হচ্ছে 5 বছর মেয়াদি, যার ফেস ভ্যালু উপর 10% এন্ড টাকা হচ্ছে 2 লাখ টাকা। The company, I mean Arnold Company received cash of টাকা 2,16,221 টাকা, 2,16,000 টাকা 221. Okay, a price that yields 8%, I mean it is market rate 8%. ওকে, নিশ্চয়ই আমরা জানি যে একটি হচ্ছে ফেস ভ্যালু রেট আর একটা হচ্ছে মার্কেট রেট। নরমালি এই দুটি রেটের উপর বেস করে আমরা বলতেই পারি এটি আসলে প্রিমিয়ামে আর হচ্ছে একটি ডিসকাউন্টে দেয়া কিনা, ওকে, ইস্যু করা কিনা এই বন্ডটি। ওকে, bonds call for semi-annually interest payment and mature on December 31, 2015. ওকে, তার মানে আমরা বুঝতেই পারছি এটি হচ্ছে 5 বছর মেয়াদি এবং ম্যাচিউর হবে 31 ডিসেম্বর বলা হয়েছে, এবং এটি বলা হয়েছে সেমি অ্যানুয়ালি হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট হবে। ওকে, সো এক্ষেত্রে রিকোয়ারমেন্ট যা যা চেয়েছে সেটি হচ্ছে, প্রথম বলা হচ্ছে প্রিমিয়াম অ্যামortization শিডিউল। ওকে, প্রিমিয়াম অ্যামortization শিডিউল ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর যে আমাদের যে অধিহারগুলো রয়েছে, অধিহারটা রয়েছে, সেই অধিহারকে আমরা অ্যামortize করে সেটাকে অ্যামortize করব। ওকে, 2 নম্বর বলেছে যে রেকর্ড দ্য ইস্যুয়েন্স এন্ড ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্ট, বলছে যে আমরা ইস্যু করার ক্ষেত্রে যে রেকর্ড করা যাবে ধারণ করা সে রেকর্ড করতে হবে এন্ড দেন ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ আমরা প্রথমবার যে ইন্টারেস্ট পে করেছি, অর্থাৎ আমরা যেহেতু এটি জানুয়ারি 2011, অর্থাৎ হচ্ছে আমরা এটিকে 1/7/2011 যখন আমরা ফার্স্ট পেমেন্ট ইন্টারেস্ট পেমেন্ট করব তখন হচ্ছে আমরা জার্নাল দিব। ওকে, দেন থার্ড হচ্ছে রিটার্ন, অর্থাৎ রেকর্ড রিটায়ারমেন্ট অফ বন্ডস at maturity date, okay, on December 31, 2015. Okay, তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের যে প্রশ্নটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমি আশা করছি বারবার যে আমরা ছোটবেলা, অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটও শিখে আসছি যে আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু কিভাবে বের করি সেই বের করার সূত্রটা শিখে আসছি, এবং আমরা অ্যানুইটি ডিউ এর অঙ্ক বা এর সূত্র শিখে আসছি। সেই সূত্রগুলোই হচ্ছে বিভিন্ন কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার বলে আসছি যে আমাদের এই এডুকেশনে আমাদের বিভিন্ন যা যা শিখি, অর্থাৎ ইটস লাইক দ্য চেইন, অর্থাৎ সবসময় চেইনের মধ্যেই লাগবে। আমাদের পড়াশোনা হলো চেইনের মতো, অর্থাৎ আমি একটা সময় যে পড়াশোনা করে আসছি সেটা পরবর্তী যে কোনো সময় লাগতেই পারে। যখন আমরা প্রিভিয়াস, অর্থাৎ আমরা যখন ইন্টারমিডিয়েট বা সমসাময়িক সময়গুলোতে যখন আমরা কোনো গ্যাপ দিব, নিশ্চয়ই সেই গ্যাপের ফলশ্রুতিতে আমরা সেটা যদি না করি তাহলে অবশ্যই এই জায়গায় এসে আমরা আটকে যাব। নিশ্চয়ই তাহলে ওই পড়াটা এখানে কাজে লাগবে।
প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নে আমি আশা করছি তোমরা 2 লাখ অর্থাৎ এখানে 2,16,221 টাকা বলা আছে, 2 লাখ টাকা বলা আছে, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এখানে অধিহার প্রিমিয়াম বলা আছে 16,221 টাকা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রিমিয়াম বলা আছে, তার মানে আমাদের আহামরি কোনো ধরনের কাজ না করলেও চলবে, কিন্তু আমরা তারপরও চাইবো যে আমাদের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু বের করে দেন আমরা দেখবো আসলে এটা অধিহারে ছিল কিনা অপহারে ছিল, বা আমরা কোন বেসিসে চিন্তা করব। তাহলে আগে আমরা সেটি দেখে তারপর আমরা প্রিমিয়াম অ্যামortization শিডিউল ফর 5 ইয়ার্স রেডি করব, তারপর আমরা বাদবাকি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করব। ওকে, তাহলে আমি এই প্রশ্নটি মুছে দিচ্ছি আমাদের সুবিধার্থে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অঙ্কে যাই। আমরা প্রথমে বলবো যে প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি বের করি, অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ আমরা পিভি বের করব। পিভি ইকুয়াল আমরা করে আসছি FB ডিভাইডেড 1 প্লাস R হোল n। ওকে, তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে যেটি বলেছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল FB ডিভাইডেড 1 প্লাস R হোল n। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করবে, আমাদের এই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ফিউচার ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। ওকে, and then 1 plus R। ওকে, তার মানে মার্কেট রেটের উপর বেস করবে, আমরা মার্কেট রেট ইউজ করব। মার্কেট রেট হচ্ছে 0.08। ওকে, তার মানে 0.08 কে আমরা 2 দিয়ে ভাগ করে 0.04 পাওয়া যাবে। 0.04 দেন আমরা বলবো 10, অর্থাৎ এই অঙ্কটি বলা হয়েছে সেমি অ্যানুয়ালি। এই অঙ্কটি বলা হয়েছে কি সেমি অ্যানুয়ালি কথা বলা হচ্ছে, অর্থাৎ বছরে 2 বার কম্পাউন্ডিং এর কথা বলা হয়েছে। সুতরাং আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ আমরা যে সূত্রটি জানি সেই সূত্রটি হচ্ছে এই রকম যে আমরা সূত্রটি হচ্ছে আমরা আর কে আর হচ্ছে ইন্টারেস্ট রেট, রাইট, মানে রেট অফ ইন্টারেস্ট। ওকে, আর কে আমরা এম মানে হাউ মেনি টাইম কম্পাউন্ডেড। ওকে, তার মানে হচ্ছে বছরে 2 বার কম্পাউন্ডিং হবে, তার মানে 2 দিয়ে ভাগ করব। এন্ড এখানে বলা হচ্ছে এম হচ্ছে টাইম অফ ইয়ার্স, 5 বছরকে আমরা এম দিয়ে গুণ করব। ওকে, তার মানে 5 কে 2 দিয়ে গুণ করে 10 হয়ে যাবে। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটিকে আমরা কিভাবে চাইলে করতে পারবো। ওকে, এই অঙ্কটি তোমরা ক্যালকুলেটর ইউজ করলে সেক্ষেত্রে তোমরা কত পাবে? 1,35,113 টাকা। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটি কিভাবে আমরা করব। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা FB ডিভাইডেড 1 প্লাস R হোল n দিয়ে করেছিল। ওকে, দেন আমরা এটিকে মুছে দিলাম। এরপর একটা দেখি আমরা যে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট 6 মাসে ইন্টারেস্ট কত টাকা আছে আমি যদি আগে একটু বের করে নিই যে 2 লক্ষ টাকা বলা হয়েছে 10% এবং 6 মাসে, তাহলে কত টাকা আসবে? 10,000 টাকা আসবে। এটাকে আমরা অ্যানুইটি বা ইনস্টলমেন্ট অ্যানুইটি ধরতে পারি। ওকে, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট। ওকে, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট আমি যদি বলি এরকম PV ইকুয়াল A ইনটু 1 মাইনাস 1/1 প্লাস R হোল n ডিভাইডেড R। প্রিয় শিক্ষার্থী, তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা R এর নিচে m বসিয়ে দিব, R এর নিচে m বসিয়ে দেব, তাই না? তার মানে আমরা এটা মনে মনে চাইলেও করতে পারবো, এখানে বসিয়ে দিলেও চাইলেও করতে পারি, সেম আগেরটি আসবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটি করব যে 10,000 টাকা and then 1 minus 1/1 plus R হচ্ছে ধরলাম 8। ওকে, 8% ডিভাইডেড m হচ্ছে কত? 2। ওকে, দেন এইটিকে আমরা ধরবো কত? 5। এটিকে আমরা ধরবো কত? 5 into 2 10। সেম এখানে হচ্ছে
0.08/2। ওকে, তার মানে হচ্ছে আমরা এই সূত্রটিকে যদি কাজে লাগাই তাহলে আমরা বের করতে পারবো। অর্থাৎ এটিকে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম 1 প্লাস 0.04 টু দি পাওয়ার 10। ওকে, এটা বলতে পারতাম। তাহলে এখানে 0.08/2 না বলে 0.04 বলতে পারতাম। ওকে, কারণ ব্যাপারটা বুঝতেই পারছো যে 0.04। তাহলে এটিকে করলে আমাদের এটিকে আমরা সমাধান অর্থাৎ ক্যালকুলেটিং করলে যেটি আসবে সেটি হচ্ছে গিয়ে আমরা বললাম 81,109 টাকা বা 8 টাকা এরকম আসবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট 81,108 টাকা এবং আমার আগের যেটি ছিল হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 1,35,113 টাকা। এই দুইটিকে সাম করলে চলে আসবে কত টাকা? 2,16,221 টাকা আসবে। ওকে, তার মানে হচ্ছে আমরা একটা প্রুফ করলাম। এই ক্ষেত্রে যে বলাই হয়েছে, প্রশ্নে বলে দিয়েছিল যে কত টাকা দিয়ে সে ইস্যু করে কিনেছিল বা ইস্যু করেছিল 2,16,221 টাকা, সেম আমরা সেটি পেয়ে গেছি প্রেজেন্ট। তার মানে হচ্ছে 2,16,221 মাইনাস 2 লাখ, তার মানে 16,221 টাকা হচ্ছে আমাদের প্রিমিয়াম। ওকে, আমাদের প্রিমিয়াম ধরতে হবে। ওকে, তাইলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকলো না। ওকে, তাহলে এইবার আমরা যেটি করব সেটি হচ্ছে কি শিডিউল, অর্থাৎ আমরা প্রিমিয়াম অ্যামortization শিডিউল তৈরি করব। আমরা প্রিমিয়াম অ্যামortization শিডিউল, তৈরি করব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, বা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড আমরা বলতে পারি চাইলে। ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডে আমরা করব। সেক্ষেত্রে আমাদের কি আমাদের অ্যাকচুয়ালি আমরা যে ঘরটি করবো অর্থাৎ আমরা শিডিউল তৈরি করব। শিডিউলটি এটি এতে বলা হয়েছে, আমরা শিডিউলটি এভাবে তৈরি করতে পারি। সবাই একটু ফলো করবে। ডেট, ওকে, দেন ক্যাশ পেইড, interest expense, premium, amortization, দেন আমরা যেটিকে বলবো ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ডস। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা একটু ফলো করে দেখবে আমরা যেটি করলাম এটা হচ্ছে একটি শিডিউল। প্রিমিয়াম অ্যামortization শিডিউল তৈরি করব, ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড। এখন কথা হচ্ছে এটিকে আমরা আমাদের সেই প্রশ্নে যেতে হবে। আমাদের প্রশ্নে যেটি বলেছি সেটা হচ্ছে কি 1/1/2011। ওকে, এই 1/1/2011 তো কোনো ধরনের ক্যাশ পে হয় না, ইন্টারেস্ট এক্সপেন্স হয় না, তাহলে প্রিমিয়াম অ্যামortize করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমাদের ক্যারিং অ্যামাউন্ট অর্থাৎ আমরা অধিকারে কিনেছিলাম অর্থাৎ আমরা সেল করেছিলাম সেটা হচ্ছে 2,16,221 টাকা। ওকে, 2,16,221 টাকা এবং এইটিকে বলা হয়েছে সেমি অ্যানুয়ালি অর্থাৎ 6 মাস অন্তর অন্তর, এবং আমরা তাহলে 6 মাস অন্তর অন্তর এটিকে আমরা তৈরি করব, শিডিউল তৈরি করব। তাহলে এটিকে আমরা প্রথমেই বলবো 1/7/11। ওকে, ওকে, তাহলে আমরা 1/7/11 তে ক্যাশ পে করেছিলাম কত টাকা? আমরা নিশ্চয়ই আগে করেছিলাম, ক্যাশ পে করেছি সে আমরা 2 লাখ টাকার 10%, 2 লাখ টাকার 10% 6 মাসে, অর্থাৎ 10,000 টাকা আমরা ক্যাশ পে করেছিলাম। ওকে, 10,000 টাকা ক্যাশ আমরা পে করেছিলাম। ওকে, এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স ধরবো কোনটা?
ইন্টারেস্ট এক্সপেন্স ধরবো হচ্ছে গিয়ে যদি অধিহারে বলা থাকে তাহলে অধিহারে অ্যামাউন্টের উপর ধরবো, যদি অবহারের কথা বলা থাকে ডিসকাউন্টের কথা বলা থাকে তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে ওইটা মাইনাস দিয়ে ওইটার উপর ধরবো। ওকে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছি নিশ্চয়ই, আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে কোনটা ক্ষেত্রে কি হবে, তাই না? তাহলে নিশ্চয়ই ইন্টারেস্ট এক্সপেন্স যদি আমরা হিসাব করি তাহলে 2,16,221 টাকার আমরা কত পার্সেন্ট ধরবো? 8% ধরবো। ওকে, তাহলে 2,16,221 টাকা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু চাইলে করে নিতে পারো। 2,16,221 টাকার 8% কত আসবে? 2,16,221 টাকার 8%। ওকে, তাহলে তোমরা একটু বের করে নাও যে 2,16,221 টাকায় কত পার্সেন্ট, 8% কত টাকা আসে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক্ষেত্রে একটু দেখি 2,16,221 টাকা ইন্টু 0.08, ওকে, বাই 2 6 মাস অর্থাৎ 8,649 টাকা আসে। এক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স 8,649 টাকা আসে। ওকে, তাহলে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন কত টাকা হয়? ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো 10,000 টাকা মাইনাস 8,649 টাকা। ওকে, 1,351 টাকা হবে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন। ওকে, 1,351 টাকা হবে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন। ওকে, দেন আমাদের কেয়ারিং অ্যামাউন্ট অফ বন্ডস হবে কত? দেখো তো, 2,16,221 টাকা মাইনাস 1,351 টাকা অর্থাৎ 2,14,870 টাকা। 2,14,870 টাকা হবে আমাদের কেয়ারিং অ্যামাউন্ট। ওকে, তারপরে আমরা আর একটু সুন্দর করে দেখবো যে এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তোমরা যে আমি 1/7/2011 কথা বলেছি, তারপর হচ্ছে 1/1/2012 অর্থাৎ তারপরেরটি হবে 1/1/2012। সেক্ষেত্রে আমরা ক্যাশ পে করেছি 10,000 টাকা। ওকে, সেক্ষেত্রে আমরা ক্যাশ পে করেছি কত? 10,000 টাকা। ওকে, এই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কত আসবে? তোমাদের একটু মনে রাখতে হবে যে প্রত্যেকটা কেয়ারিং অ্যামাউন্ট উপর 8% ভাগ 2 হবে। ওকে, প্রত্যেকটা কেয়ারিং অ্যামাউন্ট অফ বন্ডস এর উপরে 8% হবে অর্থাৎ মার্কেট ভ্যালুটি হবে, মার্কেট রেট হবে, তার অর্ধেকটা হবে যেহেতু সেমি অ্যানুয়ালের কথা বলা হয়েছে। ওকে, তাহলে আবার আমরা 2,14,870 টাকা ইনটু 0.08 ভাগ 2। ওকে, তাহলে 8,595 টাকা আসে। ওকে, 8,595 টাকা, 8,595 টাকা আসে মাইনাস হচ্ছে 10,000 টাকা, তাহলে হচ্ছে 1,405 টাকা হবে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন। এই 1,405 টাকা আমরা এটা থেকে বাদ দিব, 2,14,870 থেকে বাদ দিব। ওকে, মাইনাস হচ্ছে কত? 1,405। ওকে, তার মানে হচ্ছে 2,13,465 টাকা, 2,13,465 টাকা। ওকে, সেম তারপরটি কবে হবে? 1/7/12। ওকে, 1/7/12। এই 1/7/12 তো কত টাকা হবে? সেম আমরা ক্যাশ পে করেছি 10,000 অর্থাৎ ওই যে 2 লাখ টাকা 10% 6 মাস, তার মানে 10,000 টাকা হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স কত হচ্ছে? তাহলে এক্সপেন্স 8% মার্কেট ভ্যালু, তাহলে 2,13,465 ইনটু 0.08 ভাগ 2, 8,500 কত টাকা আসছে? 39 আসছে, 8,539 টাকা আসছে মাইনাস আবারও 10,000 টাকা, তাহলে কত আসছে? 1,461 টাকা আসে। ওকে, 1,461 টাকা আসে। সে এই 1,461 আমরা কি করবো? 2,13,465 থেকে 1,461 বাদ দিব, থাকবে হচ্ছে 2,13,465 মাইনাস 1,461, 2,12,004 টাকা। ওকে, 2,12,004
4 টাকা দিব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ক্ষেত্রে তোমরা একটু ফলো করো যে আমি যে শিডিউল সাজালাম সেই শিডিউলটি কি 6 মাস অন্তর অন্তর হচ্ছে, তাই না? 6 মাস অন্তর অন্তর হচ্ছে। এই প্রিমিয়াম অ্যামortization এইভাবে আসবে যে পরপর পরপর আসবে। তার মানে দেখো তো এগুলো ক্রমান্বয়ে বাড়ছে, তাই না? ক্রমান্বয়ে বাড়ছে, তার মানে এই পরবর্তীতে আরেকটু বেড়ে যাবে। কিভাবে বাড়বে আমি এভাবে বলি, 1 7 12, তার মানে হচ্ছে কি আমরা বলবো কি 1 1 13। ওকে, তার মানে সেক্ষেত্রে 10,000 টাকা দেওয়া আছে এবং সেক্ষেত্রে আমরা 2,12,000-এর 8% ধরবো, 8% ধরবো ভাগ 2, তার মানে হচ্ছে এটা আমরা বলবো 8,440 টাকা। ওকে, 8,440 টাকা। ওকে, 8,480 টাকা এটা হবে। তাহলে 8,480 টাকা থেকে যদি আমি 10,000 বাদ দেই তাহলে আসবে 1,519 টাকা, অর্থাৎ আমরা 1,520 ধরতে পারি। ওকে, তার মানে হচ্ছে এটি আমরা কি বলেছি, এটি হচ্ছে বেড়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যামortization রেটটা আস্তে আস্তে বাড়ছে। তার মানে এখানে 2,12,004 টাকা মাইনাস হচ্ছে 1,520 টাকা, তার মানে 2,10,484 টাকা, 2,10,484 টাকা। এটিও কমতে কমতে টোটাল কত টাকা হবে, 2 লাখ টাকা চলে আসবে। আর এটি হচ্ছে 16,221 টাকা হবে টোটাল। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি এটিও 2 লাখ টাকা সেম হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এটি হোমওয়ার্ক, এটি কাজ করবে বাকি অংশটুকু। তার মানে হচ্ছে আমরা বলেছি 1 1 13, তার মানে এরপর হচ্ছে কি 1 7 13। ওকে, 2013 এটি তোমরা করবে, তোমরা বাসায় এই শেষ পর্যন্ত করবে। আমি যেটি বলেছি এটি সাইন হয়ে যাবে 16,221 টাকা এবং এটা হবে 2 লাখ টাকা চলে আসবে। ওকে, তাহলে নিশ্চয়ই তুমি এই ম্যাথটুকু এটি বাসায় করবে আমি আশা করছি, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিবে, বা হচ্ছে সেক্ষেত্রে তোমরা ছবিও দিতে পারো চাইলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের প্রশ্নে যেটি চেয়েছিল সেটি আমরা কি একটু দেখি। সেই প্রশ্নটিতে বলা হয়েছে যে রেকর্ড দ্য ইস্যুয়েন্স, অর্থাৎ আমরা যে জার্নাল ইস্যু করেছি সেটিকে আমরা রেকর্ড করতে চাই, জার্নাল দিব আর কি। ওকে, তাহলে আমি এটিকে মুছে দিলাম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা জার্নাল দিব। এক্ষেত্রে একটি জার্নাল কি হবে, আমরা ইস্যু করেছি তাই না, ইস্যু করলে আমরা জার্নাল দিব। অর্থাৎ আমি বন্ড জনসাধারণের নিকট ইস্যু করেছি, ইস্যু করে আমি টাকা পেয়েছি, তাই না? তাহলে আমি প্রথম ইস্যুয়েন্স জার্নাল দিব, অর্থাৎ 2011 জানুয়ারি 1 2011 আমি বলবো ক্যাশ ডেবিট, টোটাল ক্যাশ পেয়েছিলাম 2,16,221 টাকা। ওকে, দেন আমরা কি বলবো, আমরা বলবো প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল ক্রেডিট 16,221 টাকা। এটিকে আমরা প্রশ্নে দেওয়া আছে, অথবা আমরা চাইলে ওই যে প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট অ্যামাউন্ট দুইটা যোগ করে আমরা ইস্যু বের করে আমরা মাইনাস করে বের করতে পারবো 16,221 টাকা। দেন হচ্ছে আমরা বলবো বন্ডস পেয়াবল ক্রেডিট কত টাকা, 2 লাখ। তাহলে আমরা প্রথম জার্নাল তো বুঝতে পারলাম যে এটি হচ্ছে কি আমাদের কি বলা, যে ইস্যু করেছি, ইস্যুয়েন্স রেকর্ড দ্য ইস্যুয়েন্স, অর্থাৎ আমি ইস্যু করব। এবং দ্বিতীয় জার্নাল বলা হচ্ছে যে রেকর্ড করব আমরা ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আমি একসাথে, অর্থাৎ আমি জুলাইয়ের 1 তারিখে যে আমি ফার্স্ট পেমেন্ট করব সেই ফার্স্ট পেমেন্টটার জার্নাল আমি দেব। সেক্ষেত্রে আমি জার্নাল কি দিব সেটা আমরা দেখি। তাহলে দেখি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ আমি জার্নাল দিব 1/7/11 বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। ওকে, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম, অর্থাৎ আমরা প্রতি 6 মাস পর পর
আমরা আমাদের প্রিমিয়াম যে ছিল সেই প্রিমিয়ামটাকে আমরা কমিয়ে কমিয়ে দেখাবো, অর্থাৎ প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল। প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল ডেবিট, দেন হচ্ছে ক্যাশ ক্রেডিট। অর্থাৎ আমরা একটু আগে যে শিডিউলটা করেছিলাম সেই শিডিউলে কিন্তু ক্যাশ পেইড বলা হচ্ছে 10,000 টাকা। ওকে, ক্যাশ পেইড কত বলা হয়েছে? 10,000 টাকা। এবং আমাদের প্রথমে বলা ছিল যে প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল ডেবিট, তখন আমরা ক্রেডিট যেটা ছিল 1351 টাকা, বাদ বাকি এটার বিয়োগফল অর্থাৎ 8,649 টাকা। ওকে, তার মানে হচ্ছে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স 8,649 টাকা দেওয়া ছিল, এবং প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল অর্থাৎ প্রিমিয়াম অন বন্ডস অর্থাৎ অ্যামortize করতে যে আমরা 1351 টাকা করেছিলাম এবং ক্যাশ পে করছেন 10,000 টাকা। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছো, খুব সহজ দুটি জার্নাল। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এটি করতে পারবে। এবং আমরা বলেছি যে এরপরে আরেকটি জার্নাল অর্থাৎ ডিসেম্বরে ক্লোজিং ডেটে আরেকটি জার্নাল হবে, সেই জার্নাল সম্পর্কে আমি আগের ক্লাসে কথা বলেছিলাম, সেই ক্লাসটি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। ওকে, এই ক্ষেত্রে আমাদের লাস্ট জার্নালের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে গিয়ে আমরা এই বন্ডকে কি করব? ক্লোজ করে দিব। এই বন্ডকে আমরা ক্লোজ করে দিব। এই বন্ডকে ক্লোজ করতে গেলে আমরা কি করব? সেটিকে আমরা ক্লোজ করব অর্থাৎ 31 ডিসেম্বর 2015। বন্ডস ক্লোজ করলে আমরা বন্ডস পেয়াবল বলবো ডেবিট, ম্যাচুরিটি ডেট, না বন্ডস পেয়াবল ডেবিট, দেন ক্যাশ ক্রেডিট। কত টাকা? 2 লক্ষ টাকা। ওকে, তাহলে নিশ্চয়ই আমাদের এটিও কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেন আমরা আরেকটা ছোট জিনিস নিয়ে আলোচনা করতে চাই, সেটিকে বলি আমরা যে অ্যাকচুয়ালি এই বন্ডসটি আমরা কি করব? show how the bonds would be presented. ওকে, মানে আমরা বলি যে দেখাও, কিউ দেখাবে। show how the bonds presented, how would be the bonds presented in balance sheet. Okay, following this issues. ওকে, তাহলে এই ইস্যু অনুযায়ী আমরা আমাদের ব্যালেন্স শিটে বন্ডকে কিভাবে শো করব? ওকে, হাউ উড বি প্রেজেন্টেড। ওকে, তার মানে আমরা নিশ্চয়ই জানি যে এটা কিভাবে আমরা প্রেজেন্ট করব। নিশ্চয়ই আমরা এটিকে জানি যে আমাদের কিভাবে দিতে হয়। ওকে, তার মানে আমরা ক্যাশ আর ক্যাশের জায়গায় ক্যাশ দেখাবো, দেন হচ্ছে আমরা কি বলা হয় রিজার্ভ এন্ড সারপ্লাস যেটি হয় সেটিতে আমরা প্রিমিয়াম দেখাবো, এন্ড দেন আমরা একটা কি দেখাবো? বন্ডস, লং টার্ম লায়াবিলিটি বন্ডস দেখাবো। ওকে, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি যে আমরা আগে থেকে যে পড়েছিলাম অ্যাসেটের জায়গায় ক্যাশ এরকম 2,16,221 টাকা সেম। দেন হচ্ছে আমরা দেখাতে পারি কি যে লায়াবিলিটির ক্ষেত্রে নিশ্চয়ই এটা আমরা জানি যে এগুলো লায়াবিলিটির ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা বললাম যে ক্যাশ এন্ড রিজার্ভ এন্ড সারপ্লাস। রিজার্ভ এন্ড সারপ্লাসে আমরা যেটা বলি যে প্রিমিয়ামটি আমরা দেখাই থাকি হচ্ছে কত টাকা? 16,221 টাকা। এবং বন্ডস যেটি আর কি, যে আমরা এখানে বলবো কি যে প্রিমিয়াম 16,221 টাকা, দেন হচ্ছে কি বন্ডস অর্থাৎ লং টার্ম লায়াবিলিটি, তাই না? একটি আলাদা করে আমরা উপবিভাগ যেটা উপভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিমিয়াম 16,221 টাকা, আর হচ্ছে বন্ডস পেয়াবল হচ্ছে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে সাম করলে 2,16,221 টাকা, 2,16,221 টাকা। তার মানে হচ্ছে আমরা ব্যালেন্স শিট ঠিক এইভাবে চাইলে দেখাতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে আমাদের ব্যালেন্স শিটে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই টপিকের উপরে, এই চ্যাপ্টারের উপর তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না, বিকজ আমরা নোটস পেয়াবলের ক্ষেত্রে বলবো বা নোটস এর ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রেও সেম জিনিসগুলো ফলো করতে হবে, দেখতে হবে। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সেই কামনায় আল্লাহ হাফিজ।